কন্ট্রোল দিয়ে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, কাইন্ডলি আপনি আপনার ইয়েটা বলেন, পোস্ট ফিল্টারিং অপশনটা কিভাবে এলিমেন্টর দিয়ে করতে হয়, মেইনলি এইটাই তো প্রবলেম আপনার, তাই না? হ্যাঁ। আচ্ছা, সে আপনি এরকম একটা পেজে, এখানে ছিলাম আমরা, হ্যাঁ ভাইয়া, কন্ট্রোলটা আসতেছে না আর কি সামহাও আমার কাছে। আমি তো দিছি, এই যে আছে আপনার কাছে। আচ্ছা, লাইক সে আমি যদি ক্লিক করি, হ্যাঁ এখন চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, এরকম টাইপের। আচ্ছা, পোস্ট ডেমো একটা আমরা পোস্ট নিয়েছিলাম, তাই না? হ্যাঁ। সে আমরা এই পেজটাতে আমরা পোস্টগুলোকে দেখাতে চাচ্ছি, কিন্তু ওইখানে একটা নেভিগেশন থাকবে, যেখানে ক্লিক করলে নেভিগেশনটা হবে আর কি, হ্যাঁ, নেভিগেট হবে। মানে এরকম অনেকগুলো টপিক একসাথে একটা পেজের মধ্যে হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ, দেন ক্যাটাগরি ওয়াইজ যে কেউ ফিল্টার করতে পারবে। হ্যাঁ। হ্যাঁ, সো এই জন্য এলিমেন্টর প্রোটা লাগবে, যেহেতু আপনি এলিমেন্টর প্রোটা দিয়ে দিয়েছেন, ইনস্টল অ্যাক্টিভেট করে ফেলেছেন, দ্যাটস ওয়াই দেখতেছেন প্রো ভার্সনগুলো আনলক হয়ে গেছে। হ্যাঁ। দেন আপনি প্রো ভার্সনের আন্ডারে থাকা যে পোস্টগুলো আছে, সে আপনি এখানে পোস্টগুলো নিয়ে রাখবেন। পোস্টগুলো আচ্ছা, নিয়ে এইটা রাখার এদিকে পর, আঁকার পর এদিকে এমন হয়ে যাচ্ছে কেন? বুঝি নাই এমন হয়ে যাচ্ছে কেন, এদিকে একটা লেখা আসলো কেন? কোনগুলা। এই যে সানক্রিম একটা আর্টিকেল আসলো। হ্যাঁ আপনারা এটা মনে হয় একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি তো এটার চেঞ্জেসগুলো দেখতে হলে ভাইয়া কয়েকটা পোস্ট আপনাকে পাবলিশ করতে হবে। এটা এই ভাই, এটা আমার পেজ না। তাইলে আপনার ইয়েতে দাঁড়ান এক আমার মিনিট। আমার পেজ আচ্ছা, হচ্ছে, আপনি চাইলে আরেকটা ট্যাব নিতে পারেন। ওয়েট ওয়েট, হ্যাঁ আমি নিচ্ছি। হয়েছে কি, আপনি এখন যেটা জানতে চাচ্ছেন এইটা হলো একটু অ্যাডভান্স ফিচার, বুঝতে এটা পারছেন? হ্যাঁ অ্যাডভান্স ফিচার, বাট আপনার বেসিকগুলো ক্লিয়ার না। এখন বেসিক ক্লিয়ার না থাকলে, বেসিক বলতে ভাই কি বিষয়গুলো? এই যে ওয়েবসাইটের ডিজাইনটা, এলিমেন্টরটা এ টু জেড বেসিক ডিজাইনটা আপনার ক্লিয়ার না। এখন বেসিক ডিজাইন ক্লিয়ার না করে এগুলো আসলে বুঝবেন না, বাট আমি বুঝিয়ে দিই। আপাতত আপনার কাজটা চলুক আর কি, আচ্ছা, দেন আপনি এগুলো কইরেন। কোথা থেকে পাবো? এগুলো সার্চ করে করে বিভিন্ন কোর্স আছে, ওইগুলোও করতে পারেন হ্যাঁ, এক 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 ইউটিউবেও। জায়গায় কি কোর্সের মধ্যে মানে মানে এলোমেলো টাইপের থাকে, মানে যেটা চাইতেছি আমি ওইটা পারতেছি না, বিষয়টা এমন। অ্যাকচুয়ালি ভাইয়া এইটাই আসলে, ইউটিউবে তো ফ্রিতে মানুষ রিসোর্স দেয়, স্টেপ বাই স্টেপ সব গাইডগুলো থাকে না এই জন্য। বাট আমি ট্রাই করব আমার নেক্সট ভিডিওতে এলিমেন্টগুলো ফুল ফিল আপ করতে আর কি। আর আপনার এই যে কথা, আপনার সাথে কনভারসেশন যেটা হচ্ছে, আপনার এই প্রবলেম যদি অন্য কারো থাকে, আজকের এই আপনার সাথে প্রবলেমটা আমি শেয়ার করে দেবো আমার ইউটিউব চ্যানেলে আর কি, সো যে কেউ চাইলে পারবে। যাই হোক, আপনি এখানে একটা ক্যাটাগরি ইউজ করেছেন, জাস্ট ক্রিমস। তো আপনি আরও বাকি যে পেজগুলো, পোস্ট আছে এগুলা, আমি ক্যাটাগরি একটাই নিতে মামা, একটাই নিয়েছি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপনাকে চেঞ্জেসগুলো দেখার জন্য আমি আপাতত এইগুলা করে দিচ্ছি, অন্য অন্য কোনো ক্যাটাগরিতে নিয়ে নিচ্ছি আর কি। দেন আপনাকে ফার্স্ট অফ অল আপনার পোস্টগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। সো ক্যাটাগরাইজ করার জন্য আপনার এই পোস্টটা 5 সানস্ক্রিন ক্রিম, এটা এটা মনে হয় পাবলিশ করা হয়েছে। এটা পাবলিশ করা আচ্ছা। হয় নাই, হয়েছে বাট ইয়ে করা হয় নাই আর কি। যাই হোক, এটাকে ক্যাটাগরাইজ করে দিচ্ছি, এটা ক্রিম, তো ক্রিমের আন্ডারে ক্যাটাগরাইজ করে দিচ্ছি। ভাইয়া বিউটিতে কোনো ইয়া দিব না, আমি বিউটিটা ক্যাটাগরি ভাইয়া দিব না। ওইগুলো আপনি পরে কইরেন আপনার ইচ্ছা মতো, আসলে আপনার কাজ তো আমি এগুলো করে দিলে হবে না। আপনাকে বোঝানোর জন্য জাস্ট এগুলো করতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি কোনটা কোন ক্যাটাগরিতে রাখবেন ওইটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, আপনাকে বোঝানোর জন্য, আপনার প্রবলেমটার জন্য এইটা আর কি। হ্যাঁ। দেন এই যে পোস্টটা আছে এইটাকে আপনি ক্যাটাগরাইজ করতে হবে। বোঝার জন্য 3টা ক্যাটাগরি নিচ্ছে, আপনার 2টা ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, বাট আরেকটা ক্যাটাগরি থাকলে হয়তো ভালো হতো। আচ্ছা, এই 2টাই থাক, 2টা অনুযায়ী দেখলে 3টা দিয়েও পারবেন, 5টা দিয়েও পারবেন। সে আপনার সব যে ইয়েগুলো আছে, পোস্টগুলো আছে, হ্যাঁ। এগুলা দেখেন, এখানে একটা রিলোড দেন, দেখি কোন কোন ক্যাটাগরি পাইছে। হ্যাঁ, ক্রিম আর বিউটির আন্ডারে পাইছে, এইটা বাকি হয়েছে, এইটাকেও আমরা বিউটির আন্ডারে দিয়ে দিই। হুম, তাইলে আপনার 3টা ক্যাটাগরি হলো পোস্টের। দেন আপনাকে করতে হবে কি, এই ক্যাটাগরিগুলোকে একটা মেনুতে নিতে হবে, যেহেতু আমরা মেনু
নেভিগেশন মেনুর আন্ডারে ফিল্টার করব, সেজন্য আমরা এটাকে নেভিগেট করার জন্য এগুলোকে আমরা মেনুর আন্ডারে নিয়ে যাব আর কি। দ্যাটস ওয়াই আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে যাওয়ার পর এখানে ক্রিয়েট এ নিউ মেনু, একটা নতুন মেনু ক্রিয়েট করতে হবে। এটাকে আমরা দিলাম পোস্ট ক্যাটাগরি মেনু। আগের মেনুটা কি বাদ হয়ে যাবে? কিসের ভাই? মানে আগে যে মেনুটা ছিল ওটা কি বাদ? না ভাই, এইটা নতুন একটা মেনু ক্রিয়েটের জন্য করা হচ্ছে, ক্যাটাগরিগুলোর জন্য। আগেরগুলো তো আগের জায়গায় থাকবে। দেন আপনি এখানে অ্যাড করতে হবে আমাদের ক্যাটাগরিগুলোকে। এই যে ক্যাটাগরি আন্ডারে গিয়ে এই দুইটা ক্যাটাগরিকে এই মেনুর আন্ডারে নিয়ে যাব আমরা। নিয়ে গিয়ে দেন এটাকে আমরা সেভ দিব মেনুটাকে। এটা চলে আসছে, আমরা সেভ মেনুতে ক্লিক করব। এন্ড দেন আমাদেরকে দুটা কাজ করতে হবে। একটা হবে যে পেজ, আমরা একটা পেজের আন্ডারে যেটা শো করব, লাইক ওই যে আমরা এই যে পেজটা আছে এই পেজের আন্ডারে আমরা ওই আপনি যে ডিজাইনটা চাচ্ছেন ওইটা আসবে এইরকম ফিল্টার ওয়াইজ ফিল্টারিং করা যাবে। আর আরেকটা হবে হলো আর্কাইভ পেজ নিতে হবে আর কি। সো দ্যাটস ওয়াই আমরা আরেকটা নতুন পেজও নিব এখান থেকে। আর্কাইভ পেজটা পরে করি, আগে আমরা এই পোস্টের এইটাকে করি। এইটা আমরা সিলেক্ট করলাম। যদি এখানে রিলোড দিই দেখবেন সব পোস্টগুলো চলে আসছে, যেহেতু পাবলিশ করা হয়েছে। এখানে 4-5টা যেই পোস্টগুলো ছিল ওইগুলো আসবে এখানে। এখানে তিনটা পোস্ট এই মেনুর আন্ডারে হয়েছে। আচ্ছা, ওইগুলো আপনি দেখবেন একবার, ওয়েট করেন একটু। দেন আমার এখানে কাজ থাকবে, এখানে একটা পাবলিশে ক্লিক করি। ওইদিকে আমরা যাই, আমরা আর্কাইভ পেজ নিতে হবে আর কি। সো আর্কাইভ পেজের জন্য আপনি এই যে এলিমেন্টরের টেমপ্লেটসের আন্ডারে যাবেন। দেন এখানে আছে থিম বিল্ডার, যেটা আছে টেমপ্লেটসের আন্ডারে, হ্যাঁ থিম বিল্ডারে যাব। দেন আমরা এখানে আর্কাইভ পেজ একটা নিতে হবে, দ্যাটস ওয়াই আর্কাইভে যাব। দেন অ্যাড নিউতে ক্লিক করব, একটা নতুন আর্কাইভ পেজ নিব আমরা। এগুলো তো ভাইয়া দেখবেন না, এগুলো শিখতে হবে আর কি, স্বাভাবিক। এইটাকে আমরা ক্লোজ করে দিব। দেন আর্কাইভ পেজটাকে আমরা নিব হলো ফুল উইথ ক্যানভাস যেটা আছে, এইটা নামটা দিব আমরা আর্কাইভ টেমপ্লেট অর টেস্ট, আর্কাইভ টেস্ট হিসেবেই দিলাম। দেন আমরা স্ট্যাটাসটাকে পাবলিশ করে দিব। অ্যান্ড দেন প্রিভিউ যেটা আছে এটাকে আমরা এলিমেন্টর, এই যেটা আছে পোস্ট, এখানে যে পোস্টটা আছে রিসেন্ট পোস্ট যেটা, এইটাকে দিব আর কি। জেনারেল সেটিংয়ে যাব, পেজের লেআউটটা আমরা করে দিব এলিমেন্টর ফুল উইথ দিলে আপনার হেডার ফুটার ছাড়া বাকি সব এইটা পাবে আর কি। দেন এখানে ক্লিক করলাম, একটা সেম এজ আমরা একটা সেকশন নিব। এখানে আমরা চাচ্ছি পোস্টগুলো শো করতে, প্রতিটা পোস্ট। এখানে পোস্টে যাব, অল পোস্টে এখানে গিয়ে এখানে ক্লিক করব। দেন আমরা এখানে যেটা আছে এখান থেকে আমাদের পোস্ট পেজ যেটা ছিল ওইখানে একটা নেভিগেশন নিব, নেভ মেনু। এই যে নেভ মেনু আছে এটাকে এখানে নিয়ে দিব, ছেড়ে দিব এখানে। এই যে নেভিগেশন চলে আসবে, নেভিগেশন আর কি, এইটাকে নিয়ে আসবো। হ্যাঁ, এটা নেভিগেশন আর কি, মেনুগুলা ওই মেনুর আন্ডারে তো আছে, এটা এলিমেন্টর এনে দিয়েছে আর কি। দেন আমার সিলেক্ট করতে হবে যে মেইন মেনুটা আছে, আমরা এই মেনুটা সিলেক্ট করে দিব। আমরা পোস্টের ক্যাটাগরি মেনু নিয়েছিলাম, এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন এখানে নেভিগেট হচ্ছে আর কি। দেন এরপরও কিছু কাজ আছে। এই পর্যন্ত যদি দেখেন, মানে এই পর্যন্ত কি হলো সেটা যদি দেখতে চান তাহলে আপনার সাইটে যাবেন। সাইটে যাওয়ার পর আপনার পেজটা ছিল হলো পোস্টের সিম্পল এরকম পেজ ছিল।
পোস্ট, এই যে পোস্ট ডেমো, এটা পেজটার প্রিভিউটা বর্তমানে কীরকম বা এটা কীভাবে কাজ করতেছে এটা একটু দেখি, দেন বুঝবেন। এই যে দেখেন এরকম একটা পেজ চলে আসছে। দেন তাহলে এই যে এখানে এখন কিন্তু এগুলা কাজ করতেছে, বাট এই যে ক্যাটাগরি ওয়াইজ এরকম চাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন ওই এক পেজের মধ্যেই সবগুলো শো করবে। হ্যাঁ, তাইলে এখন ওইটা কিভাবে করতে হবে, ওইটা ফিল্টার করতে হবে। দ্যাটস ওয়াই আপনারা যে আমরা যে ওই যে আর্কাইভ পেজে ছিলাম এইটাতে যাব, যাওয়ার পর আমরা এখানেও সেম এজ ওই যে নেভ মেনু যেটা ছিল ওইটাকে সিলেক্ট করে দিব সেম এজ আগেরটার মতো। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের মেনুটা থাকবে ওই যে ক্যাটাগরি যেটা মেনু ছিল এইটা দিব। দেন আমরা একটু নিচে চলে আসব, এইখানে দেখবেন কোয়েরির একটা অপশন আছে। এই যে এইখানে এই যে পোস্টগুলো আছে ছিল আর কি আর্কাইভ পেজের মধ্যে, সব পোস্ট আর্কাইভ পেজের মধ্যে যে পোস্টগুলো ছিল আমরা চাচ্ছি এইগুলাকে এখন ক্যাটাগরাইজ করতে, মানে ফিল্টার করতে। বিউটিতে ক্লিক করলে বিউটির আন্ডারে যেগুলো ছিল ওইগুলো আসবে। সো এই জন্য আমরা এখানে ক্লিক করব, দেন এইখানে ক্লিকটা দেখা গেল না, এটা মনে হয় ইয়ার কারণে। আমি একটু এটা সরাই। হ্যাঁ, এখন হ্যাঁ, এই যে পোস্টের আন্ডারে এখানে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন পোস্টগুলা এডিটের অপশনটা চলে আসছে, এখানে কোয়েরি লেখা আছে। ভাইয়া দেখা যাচ্ছে না তো মাউস। হ্যাঁ হ্যাঁ পেয়েছি কোয়েরি। হ্যাঁ ভাইয়া কোয়েরি দেখছি। কোয়েরির আন্ডারে যাবেন। কোয়েরির আন্ডারে যাওয়ার পর এখানে কোয়েরির যে সোর্সটা আছে এটাকে আপনি করে দিবেন কারেন্ট কোয়েরি যেটা আছে এটা। কারেন্ট কোয়েরিতে ক্লিক করার পর দেন যে সময় আপনি আপডেটে ক্লিক করবেন, এখানে এই যে অ্যাড কন্ডিশন যেটা আছে এটাকে কন্ডিশন দিতে হবে সব আর্কাইভ পেজে। অল আর্কাইভটাকে সেভ করবেন, দেন সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবেন। আর্কাইভ পেজটা আপনার এরকম করা ডান হয়ে গেছে। দেন আপনি চলে যাবেন আপনার যে প্রিভিউ পেজটা ছিল পোস্ট ডেমো, এখানে যাবেন। এই যে দেখেন এখানে বিউটির আন্ডারে বিউটিরগুলা, ক্রিমের আন্ডারে ক্রিমেরগুলা পোস্ট ফিল্টার হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া তাহলে এইভাবে করে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এইটাই ছিল আপনার। দেন আপনি আপনার এই পোস্টের যে পেজটা আছে না, এই পেজটাকে আপনি যেরকম ইচ্ছা এরকম ডিজাইন করলেন, লাইক হেডার হিরো দিলেন, আচ্ছা ভাইয়া নিচে যা ইচ্ছা দিলেন। পোস্ট কি একটা টাইমিং অনুযায়ী করতে হয় প্রত্যেকদিন? এটা তো বললাম ভাইয়া, এগুলো তো অনেক ডিটেইল আলোচনা, কিভাবে করতে হয় না হয় এগুলার আসলে অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে, আপনার গুগলের যে অ্যালগোরিদম আছে। মানে একটু ক্লোজলি বলা যায়, মানে খুব সংক্ষেপে মানে কি ক্লোজলি বলতে না, এটা বলতে তো কোনো প্রবলেম নেই। আমি বলছি আপনি যত জানবেন আপনার জানাটা আর একটু বৃদ্ধি হবে আর কি, বাড়বে। আমার তো বলতে প্রবলেম নেই। পোস্টটা আসলে ডিপেন্ড করে আপনার নিড, আপনার অডিয়েন্স, এগুলা ডিপেন্ড করে আপনি যে এখন তো মনে করেন আমি একবারে ফার্স্টের দিকে না, তো আমার কিভাবে করলে জিনিসটা ভালো হয়? ফার্স্টের দিকে সেহেতু আপনি ভুল কমিয়ে করলে ভালো হয়। লাইক আপনার অডিয়েন্স কারা এটা একটু দেখতে হবে, আপনার এই পোস্টটা কোন টাইমে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, আপনার টার্গেটেড কান্ট্রি যেটা, ওই টার্গেটেড কান্ট্রির মানুষ কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, কোন টাইমে ওরা একটু পড়ে, মানে আর্টিকেলগুলো পড়তে চায়, ওই টাইম অনুযায়ী যে দিনে একটা বা দুইটা করে পোস্ট দিলেন আর কি কন্টিনিউয়াসলি। ফার্স্ট অফ অল আপনি প্রথমেই র্যাঙ্ক করতে পারবেন না, কিন্তু এটা ভাইয়া আনুমানিক তো ভাইয়া, আনুমানিক না হলেও ভাইয়া মোটামুটি একটা রেজাল্ট আসতে 3 থেকে 6 মাস নিম্নে লাগে। আপনি যদি গুগলেও কোয়েশ্চেন করেন একটা পোস্ট কিভাবে র্যাঙ্ক করতে আনুমানিক কত সময় লাগে, সেজন্য দেখবেন মোটামুটি 6 মাস লেগেই যায় পোস্টের র্যাঙ্কটা। হ্যাঁ, পোস্টের ভালো একটা রেজাল্ট পেতে কন্টিনিউয়াসলি করে গেলেও 6 মাস লাগে। এই জন্য দেখবেন যারা এসইও এক্সপার্ট আছে বা এই ব্লগিং নিয়ে কাজ করে, অ্যাফিলিয়েট করে, আপনি যেটা করতে যাচ্ছেন, ওরা দেখবেন যে যারা সার্ভিস প্রোভাইডার ওরা দেখবেন 6 মাসের একটা সময় নিয়ে করে, যার কাছ থেকে কাজ করে। হ্যাঁ আমি শুরু থেকেই সময় ইয়া করছি। এই জন্য আর কি। আমি এক বছরের মধ্যে একটু সময় মানে ইয়া করছি যে হ্যাঁ, অ্যালগোরিদমটাকে আপনার একটু বুঝতে দিতে হবে যে আপনি কন্টিনিউয়াসলি এই রিলেটেড পোস্ট করতেছেন, এঙ্গেজ করতে হবে। দেন কিছু ব্যাকলিংস মানে ফুল এসইওর যে বিষয়গুলো ওইগুলা। আরেকটা ব্যাকলিংকের বিষয় কি, ব্যাকলিংক হচ্ছে অন্য পেজ থেকে নিতে হয়। এখন ব্যাকলিংক তো
আমি এসইওর ভিডিওতে দেখছিলাম মানে বিভিন্ন জায়গায় এই ভুল ধরে মানে বিভিন্ন উপায়ে ব্যাকলিংক চাওয়া যায়। হুম তো নিজের পেজের থেকে নিজের ব্যাকলিংক দিলে এদিকে কি কোনো ইয়ে আছে? বেনিফিট আছে অবশ্যই, ব্যাকলিঙ্ক হিসেবে এটা কাউন্ট হবে, কিন্তু ব্যাকলিঙ্কের মধ্যে অথরিটির একটা বিষয় থাকে। লাইক সে আপনি যদি অ্যামাজনের মধ্য থেকে, সাপোজ আপনাকে বোঝানোর জন্য বলতেছি, অথবা প্রথম আলোর একটা পেজ থেকে একটা পোস্টের মধ্যে আপনার কোনো পোস্টের লিঙ্ক আপ থাকলো, তো ওইটার যে অথরিটিটা আসবে, ওইটার যে মানুষ ওইটা থেকে যেরকম ইনভলভ হবে আপনার পোস্টে, আপনার পার্সোনাল যেটা আছে আপনার এইটা থেকে কি আসবে, কারণ আপনার ওয়েবসাইটে কিন্তু ওই রকম ট্রাফিকই নেই। আই হোপ আপনি হ্যাঁ এটা তো বুঝছেন। একবারে, হ্যাঁ এটা তো এই জন্য বাট ব্যাকলিঙ্ক হিসেবে ওইগুলো কাউন্ট করবে, সমস্যা নাই। আর স্টার্ট আপে এইরকমই করতে হয় আস্তে আস্তে, এটা লং টার্মের বিষয় ভাইয়া, বুঝবেন ইনশাল্লাহ, এই লাইনে থাকেন ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছি যে আপনি আজকে যে প্রবলেমটা ছিল পোস্ট ফিল্টারিং এলিমেন্টর, যে এটা কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাই এটাও সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আচ্ছা ভাইয়া, তাইলে আজকে থাক এ পর্যন্ত, দোয়া করেন, আচ্ছা আমারও অনেক একটু অনেক কাজ আছে। ধন্যবাদ ভাইয়া, আপনি দেখাই দিলেন। আচ্ছা এগুলো ভাইয়া। তো সাধারণত এগুলো ভাই খুঁজেই পাওয়া যায় না। মানে আমি হ্যাঁ যত এগুলো সার্চ দিই স্পেসিফিক, হ্যাঁ এগুলো হ্যাঁ ভাই খুঁজেই পাওয়া যায় না। তো হ্যাঁ। আপনি দেখা না দিলে হয়তো আমি বেরই করতে পারতাম না। আচ্ছা ভাইয়া, তারপরে অনেক ধন্যবাদ। হয়রানি হতো। না ভাইয়া, আচ্ছা ভাই অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই ওকে আসসালামু ভাইয়া, আলাইকুম। আসসালামু আলাইকুম।